আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস নিমন ফ্রম সানশাইন মল। বেশ কয়েকদিন আগে আমার স্কুল ফ্রেন্ডের বিয়ে ছিল। টুকটুক করে আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলাই এখন ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে আপনারা যাকে বাইক থেকে নামতে দেখেছেন, ও আসলে আমার ফ্রেন্ডের ওয়াইফ। ওই ছেলেটা আমাদের ফ্রেন্ড, আর ও আমাদের ফ্রেন্ডের ওয়াইফ। বাট ও এত ভালো অ্যান্ড এত মিশুক মেয়ে যে ও আমাদের ফ্রেন্ড হয়ে গেছে। ব্যাপারটা এমন হয়েছে যে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের বই বেশি ক্লোজ হয়ে গেছে। আর এদিকে আমি একটু ঢোক করতেছিলাম, আমার ফ্রেন্ডের ওয়াইফকে ডাকতেছিলাম। তো একটা পোস্ট দিচ্ছি, তো ঘরোয়া প্রোগ্রাম ছিল, একদম ফ্যামিলি এন্ড ক্লোজ কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে। সো অনেক রাতে হলুদ হয়েছিল, এন্ড এদিকে আমরা ফটো সেশন করাচ্ছিলাম বউকে দিয়েই। এই আমাদের বউ, যাকে আপনারা একদমই মুখ চুপচাপ থাকতে দেখবেন না। মোস্ট টকেটিভ ব্রাইড এভার আই হ্যাভ এভার সিন ইন মাই এন্টায়ার লাইফ। মানে নন স্টপ কথা বলে যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। এখন তাকে দিয়ে আমরা ছবি তোলাচ্ছিলাম। বলতেছিলাম যে বসে আছিস, তাই ছবি তুলে দে। দেখবেন সে এখন কথা বলতেই থাকবে, বলতেই থাকবে, মানে তার মুখ চুপ নাই। বাট একদম পুতুলের মতো লাগতেছিল আমার ফ্রেন্ডকে। আমার স্কুলের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাই ছিল লাস্ট বিয়ে। আমার আর কোনো ফ্রেন্ড সার্কেল বিয়ের বাকি নেই, ওর সবার লাস্ট। আর এখানে ওর হালদির ডালাগুলো ছিল, এত সুন্দর করে সবগুলো জিনিস প্রিপেয়ার করা, যা অনেক ভালো লেগেছিল ওর হালদির ডেকোরেশনটা। মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সবাই সাজাইছিল। আর এটা আমার ফ্রেন্ডের বউ সাজিয়েছে, ও ফার্স্ট টাইম করেছে, বাট অনেক সুন্দর করেছে। ফাইনালি এখানে এখন বউয়ের এন্ট্রি হবে, সবাই বউকে হালদি দিবে। সো বউকে বউয়ের কাজিনস এন্ড ভাবিরা নিয়ে আসতেছিল স্টেজের মধ্যে। আর এখানে সুন্দর সং বাজতেছিল, বাট সং দিলে তো কপিরাইট খাবে, সো সং মিউট করে দিলাম। হলুদ পর্ব শেষে এখন আমি হলুদ দিচ্ছিলাম, এন্ড আমরা যে কথা বলি ভাই রে ভাই। আর আমার বান্ধবী বলছে, কোনটা খাবি, এটা খাবি না ওইটা খাবি, এটা মজা হয়েছে, ওইটা মজা হয়েছে, এটা না ওইটা খা, কোনটা খাবি। মানে পাগল করে ফেলতেছিল, আর নিজেও চুজ করে দিচ্ছিল, বলতেছিল আমাকে ওইটা দাম, ওইটা খাবো, এটা খাবো না। বলতেছে কেক খাবি না, এটা খাবি না, এটা খা, পায়েস মজা হয়েছে, পায়েস খা। যদিও ওর আর আমার বাসা অনেক কাছে, মানে একদম একই এলাকাতে, একই এরিয়াতে, বাট আমাদের দেখা হয় না বলতে গেলে, কারণ কেউই বাসা থেকে বের হই না। সো দেখাই হয় না একদম। তো বিয়ের মধ্যে অনেক দিন পর দেখা হয়েছে। তো অনেক মজা করতেছিলাম ওর সাথে। তো ফ্রেন্ড একটু কি ডস না দিব? সো একটু ডস দিয়ে দিলাম আর কি। একটু ধোকা না দিলে আর কিসের ফ্রেন্ডশিপ হইলো? হলুদের দিনে যদি একটু ধোকাই না দিই ফ্রেন্ডকে। হালদির সময় অনেক কিছু খাচ্ছিল, ভাবলাম একটু পানি পিপাসা লাগতে পারে, একটু কোক খেতে দিই। আমি কোক খেতে দিয়েছিলাম, পুরো বোতল শেষ করে দিয়েছে। এখন বলতেছে আমার আরো লাগতো। আর এখানে কিউট একটা বাচ্চা নাচতেছিল, মানে আমি একটা ক্লিপ নিয়ে ফেলছিলাম। আর এখানে হালদিতে দেওয়ার সাথে তার টাকা গুনতেছিল, হালদি দিয়ে সবাই যে টাকা পয়সা দিয়েছে। এখানে কিন্তু মানে মোটা টাকা নেই, এখানে অলমোস্ট 2-3 হাজার হবে। বাকি 5 হাজার যে পেয়েছে সেটা সে রেখে এসেছে। এন্ড দেখেন আমি এখানে তাকে ডাকতেছি, আর সে ওইদিকে তাকায় কাকে যেন গালিগালাজ করবে। এখন গালিটা মিউট করে দিলাম। আর এটা ওর বাসার এন্ট্রি গেট, খুব সুন্দর করে লাইটিং করেছিল। অনেক বড় ভিডিও বলে আমি একটু স্পিড বাড়াই দিছি, এই জন্য এমন লাগতেছে, বাট অনেক সুন্দর লাইটিং করেছিল। এন্ড গেটটা অনেক সুন্দর করেছে। এই তো এটা গেট। বাই দ্য ওয়ে, আমার স্কুল ফ্রেন্ড কিন্তু দুইজনই, মানে যার সাথে বিয়ে হচ্ছে সেও আমার স্কুল ফ্রেন্ড। ওদের লাভ ম্যারেজ, ওদের 11 বছরের রিলেশনশিপ পূর্ণতা পেল এখন। ফ্যামিলি সবার হালদি দেওয়ার শেষে মাঝরাতে জামাইয়ের এন্ট্রি হয়েছিল। এখন জামাই বউয়ের হালদি হবে, মানে আমরা ফ্রেন্ডসরা দিব আর কি। সো আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম, এন্ড স্কুল শেষ হয়ে গেছে অনেক আগে। সো সব ফ্রেন্ড সার্কেল ছিল না, যে কয়জনই ছিল তাদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে and অনেক বেশি মজা করেছি। তিশার বিয়েটা আমার কাছে অনেকটা মেমোরি হয়ে থাকবে, অনেকটা জুড়ে থাকবে। এদিকে সবাই মিলে হালদি দিচ্ছিল, এখানে আমার ফ্রেন্ডের বউ হালদি দিচ্ছিল। এন্ড দেখেন আমার ফ্রেন্ড কেমন করে আছে, মানে ও হালদি দিবে না, ওর আর মুড নেই হালদি দেওয়ার। তারপরেও বলতেছে দিস না দিস না, তাও আমরা দিচ্ছি। And যেহেতু ব্রাইডাল মেকআপ নিবে, সো ও মুখে হালদি লাগাতে চাচ্ছিল না, বাট আমরা কি আর সেটা শুনবো? একদম হালদি দিয়ে ভরে দিয়েছি। দেখেন এই যে আমি তাকে বারবার বলতেছি তাকা তাকা, তার কোনো হুঁশই নেই। এখন এখানে সবাই মিলে আমাকে নিয়ে মজা নিচ্ছিল, যে সানশাইন মুনের ব্লগ এই ব্লগ ফর সানশাইন মুন এমন করতেছিল। নর্মালি আমি বাসার রেস্ট্রিকশনের কারণে ফ্রেন্ড সার্কেল ওইভাবে এনজয় করতে পারি না, ওদের বিয়েটা অনেক বেশি এনজয় করেছি মাশাআল্লাহ। সো উইডিং ব্লগ উইল বি কামিং সুন ইনশাআল্লাহ। টিল দেন স্টে কানেক্টেড উইথ সানশাইন মুন। আল্লাহ হাফেজ, বাই।